হ্যালো সবাইকে, আমি দেবস্মিতা আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। নবদ্বীপের এত কাছে থাকা সত্ত্বেও আমি জানতাম না এই মন্দিরটার কথা। আমরা সকলেই জানি নবদ্বীপ গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় স্থান। এখানে প্রতি বছর অসংখ্য ভক্ত তীর্থ করতে আসেন। আমরা যে মন্দিরটায় চলে এসেছি সেই মন্দিরটার নাম হলো দ্বাদশ শিব মন্দির। এই মন্দিরটির নামের মধ্যেই তার বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। মানে আমি যেটা বলতে চাইছি, এই মন্দিরটায় গিয়ে যেটা দেখলাম, একই জায়গায় 12টি সুন্দর মন্দির অবস্থিত রয়েছে, আর প্রতিটি মন্দিরের ভিতরে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। মন্দিরটিতে নিত্য পুজো হয়, আর মন্দিরটি সাধারণ ভক্তদের জন্য সবসময় উন্মুক্ত থাকে। তবে এখানকার পুজোর সময়সূচি রয়েছে। এই মন্দিরটা দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছেন। 1835 খ্রিস্টাব্দে একজন কাঁসা ব্যবসায়ী গুরুদাস দাস তিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরটি 2019 সালে পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের একটি হেরিটেজ মন্দির হিসাবে ঘোষণা করেছেন। মন্দিরটার মধ্যে দেখো কি অসম্ভব সুন্দর টেরাকোটার কাজ করা। প্রতিটা মন্দিরের গায়েই এরকম টেরাকোটার কাজ করা। বেশিরভাগ নকশাগুলো যেগুলো দেখলাম ফুল ও লতাপাতার। তবে এই প্রতিটা মন্দিরের উচ্চতা প্রায় 25 ফুটের কাছাকাছি। নবদ্বীপের এই অন্যতম গুরুত্বপূর্ণ প্রাচীন তীর্থস্থান এই মন্দির। বিশেষ করে শিবরাত্রির সময়ে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। এবার এই অসাধারণ শিব মন্দিরটিকে দেখতে গেলে আপনারা কিভাবে আসবেন? ধরুন আপনারা ট্রেন পরিষেবা নেবেন। যদি আপনারা শিয়ালদহ স্টেশন থেকে আসেন, তাহলে শিয়ালদহ স্টেশন থেকে নবদ্বীপ ধাম স্টেশন পর্যন্ত আপনাদের আসতে হবে। অবশ্যই সেখান থেকে ট্রেন পরিষেবা রয়েছে। আর যদি আপনারা মনে করেন হাওড়া থেকে আসবেন, তাহলে হাওড়া থেকে নবদ্বীপ ধাম স্টেশনে আসতে হবে, সেখানেও ট্রেন পরিষেবা রয়েছে। নবদ্বীপ ধামে এসে স্টেশনে পৌঁছে স্থানীয় যে সমস্ত রিক্সা বা টোটো রয়েছে তাদেরকে দ্বাদশ শিব মন্দিরে পৌঁছে দেওয়ার কথা বললেই তারা খুব সহজেই পৌঁছে দেবেন। এবার যারা কাটোয়া থেকে আসবেন, কাটোয়া থেকে আপনারা যদি আসেন নবদ্বীপ ধামে তো অবশ্যই যেতে পারেন। আর তার থেকেও কাছে হবে হচ্ছে বিষ্ণুপ্রিয়া। তো বিষ্ণুপ্রিয়া হল্ট, সেখানে নেমে সেখানে টোটো বা স্থানীয় রিক্সা তাদেরকে বললেই তারা দ্বাদশ শিব মন্দিরে পৌঁছে দেবে। যারা স্থানীয় রয়েছে তারা ভাবছো এই মন্দিরে কিভাবে আসবে, যারা এখনও জানা নাই মন্দিরের কথা, তো তাদের জন্য বলবো এই যে সাধনা টেক্সটাইল তার অপোজিটের গলি, আর নবদ্বীপ বাজার, যারা চেনো নবদ্বীপ বাজার তার উপডাকঘরের পাশের গলি, কিছুটা হেঁটে গেলেই এই মন্দিরটাকে দেখতে পাবে। আর একবারও আমি বলে দেবো এই মন্দিরটাকে দেখতে গেলে কিভাবে আসতে হবে। খুব সোজা, এই সাধনা টেক্সটাইল সকলেই চেনে আমাদের নবদ্বীপে, তার পাশে রয়েছে তাঁত কাপড় হাট, আর এই দিকে রয়েছে আমাদের পোড়ামাতলা। আশা করি আমি হয়তো একটু হলেও বোঝাতে পেরেছি। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুনি পর্যন্ত। আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো।